নিত্যপণ্যের বাজার তদারকিতে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। তারা বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনা করবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে 2 জন শিক্ষার্থী প্রতিনিধি সহ মোট 10 সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সটি বাজার, আড়ত, গোডাউন ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে। এছাড়া জেলা পর্যায় থেকে পাওয়া তথ্য ও পর্যালোচনার প্রতিবেদন প্রতিদিন সন্ধ্যা 7টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে দিতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মুক্ত আলোচনায় তিনি বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এই সময় ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করতে পারেনি বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সাংবাদিকরা কেন পেশাদারির সঙ্গে কাজ করতে পারেন না সে বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। শেরপুরে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী 4 উপজেলার লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। 3 দিনের বন্যায় শেরপুরে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার কারণে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয়রা বলছেন, শেরপুরের 2.25 লাখ কৃষকের প্রায় 50,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে ময়মনসিংহে বন্যা পরিস্থিতির উন্নতি নেই। হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার 80টিরও বেশি গ্রামের মানুষ পানিবন্দী। ত্রাণের জন্য হাহাকার করছে দুর্গত এলাকার মানুষ। বানের পানিতে তলিয়ে গেছে কৃষকের হাজার হাজার হেক্টর আমন ধানের জমি, সবজি ক্ষেত ও মাছের ঘের। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনা সদর, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও বারোহাট্টা উপজেলার অন্তত 25টি ইউনিয়নের 123টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় 58,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গাজা যুদ্ধের 1 বছর পূর্তি হলো আজ 7 অক্টোবর। গত বছরের এই দিনে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, গত 1 বছরে ইসরায়েলি বর্বরতায় গাজায় 42,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। গাজায় হামলার বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। বিক্ষোভে কোথাও পুলিশ বাধা দিয়েছে, কোথাও শান্তিপূর্ণ হয়েছে, আবার কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। এদিকে আবারও উত্তর গাজার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনা প্রবেশ করার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে গাজার একটি মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী। এতে 26 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি বছর নোবেল পুরস্কারের সূচনা হলো চিকিৎসাশাস্ত্রে পুরস্কার জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাবকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা আসবে শুক্রবার। আর সবশেষ 14 অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।